আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা নাচ শোনাতে পারবে? জি হ্যাঁ। আচ্ছা, শোনাও। নাচ ছন্দ আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করাকে নাচ বলে। আহমদ প্যারে নবী हमारे अब्दुल्लाह के रसूलारे बनकर आए रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम। चाँद अरब के रहमत सबके लीजिए उनका नाम अदब से। हजरत बरे मुकर्रम सल्लल्लाहु अलैहि वसल्लम। दीन सिखाया, नेक बनाया, जुल्म मिटाया, एक बनाया। हो गया बादिल दरहम मरहम सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। মাশা আল্লাহ, কি সুন্দরভাবে বাচ্চারা আমাদেরকে নাচ শোনালো নবীজির প্রশংসামূলক কথা দিয়ে। তোমরা শোনাও তো। আমি কিছু সূরার মাঝখান থেকে ধরবো, বাকি অংশটা তোমরা পড়ে শেষ করবে, কেমন? জি হ্যাঁ। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ما شاء الله. حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. মাশা আল্লাহ, খুব সুন্দর তার আত্মস্থ করেছে। তোমরা বলো তো, দোয়া ও সুন্নত কাকে বলে? আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাত বলে। মাশা আল্লাহ। আচ্ছা, তোমরা বলো তো, মসজিদ প্রবেশ করার দোয়া? মসজিদ প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার জন্য নিজ রহমতের দরজা সমূহ খুলে দিন। মাশা আল্লাহ। আমরা অনেকে আছি দোয়াটা জানি, কিন্তু তার অর্থটা জানি না। কি সুন্দর বাচ্চারা অর্থটা আমাদেরকে শুনিয়ে দিল। আচ্ছা, মসজিদ প্রবেশ করার সুন্নত আছে, তোমরা জানো সেই সুন্নতগুলি? জি হ্যাঁ।
বলতে পারবে তো? জি হ্যাঁ। বলো। মসজিদ প্রবেশ করার সুন্নাত এক নাম্বার, প্রথমে বাম পা থেকে জুতা খোলা, অতঃপর ডান পা থেকে 2 নাম্বার ডান পা দিয়ে মসজিদ প্রবেশ করা, 3 নাম্বার বিসমিল্লাহ পড়া, 4 নাম্বার দরুদ শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়া, 5 নাম্বার মসজিদ প্রবেশ করার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়া, 6 নাম্বার ইতিকাফের নিয়ত করা। মাশাআল্লাহ। কটা সুন্নত বলেছে জি বাচ্চারা? 6টি। মাঝে মধ্যে তোমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা শুনেছেন কিসের সুন্নত বলেছে? জি, মসজিদ প্রবেশ করার সুন্নত বলেছে। কটা বলেছে? 6টি। 6 নাম্বারটা কি বলেছে? জি, মনোযোগ সহকারে আমরা শুনবো, দেখবেন আমাদের অজানা জিনিস অনেক জানার সুযোগ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত করা অর্থাৎ মসজিদে গিয়ে কোন আর দুনিয়াবি কথা না বলা, ইবাদতের উদ্দেশ্যে প্রবেশ করব এবং চুপচাপ থাকব। তাসবিহ তাহলিল এগুলো হলে আলহামদুলিল্লাহ অতি উত্তম, যদি না করি চুপচাপ বসে থাকবো, দুনিয়াবি কথাবার্তা না বলা। কিন্তু আমরা অনেকেই মসজিদে কথাবার্তা আবার শেষ পর্যায়ে বলে থাকি, গীবত গিল্লা পর্যন্ত মসজিদের ভিতরে হয়ে থাকে। এগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নিজের ভাইয়ের অর্থাৎ নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন, ওইভাবে কথা বলাটাও ঠিক তেমন। তো আমরা কি ওটাকে পছন্দ করি? জি না, কখনো না। তো সেই জন্য আমরা এটাকে ওই রকম ভাবেই অপছন্দ করব। মসজিদের ভিতরে পরচর্চা পরনিন্দা করাটা এটা মারাত্মক গুনার কাজ। এই গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা বলো তো, মসজিদ থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয়? মসজিদ থেকে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, অর্থ হে আল্লাহ আমি আমার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। মাশাআল্লাহ। বাচ্চারা কি সুন্দরভাবে মসজিদ প্রবেশ করার পূর্বে যে দোয়া, বের হওয়ার পরে কোন দোয়া, সঙ্গে সুন্নত সহ অর্থ সহ বাচ্চারা আমাদেরকে শুনিয়ে দিল। তোমরা হাদিস জানো? জি হ্যাঁ। বলো তো হাদিস নাম্বার 12। হাদিস নাম্বার 12, ইবাদত সম্পর্কিত আফযালুল আমালি ইনদাল্লাহি সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, অর্থ আল্লাহর নিকট সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তের নামাজ পড়া। বাহ, কত সুন্দর। হাদিস নাম্বার 15। হাদিস নাম্বার 15, আচার সম্পর্কিত লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, অর্থ
প্রবলঘোর জান্নাতে প্রবেশ করবে না। মাশাআল্লাহ। আমি যে কথাটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যারা চুগলি করে গীবত গিল্লা করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, নবীজির কথা। তা আমরা ইনশাআল্লাহ গীবত থেকে বেঁচে থাকব। আর এমন কি কোরআনেও আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা অপেক্ষা ক্ষতিকারক। তো সেই জন্য আমরা এই ধরনের গুনাহ অকারণে আমরা করার চেষ্টা করব না। তোমরা বলো তো আকাইদ কাকে বলে? মানুষ যে সকল দ্বীনি কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকাইদ বলে। তোমরা কালিমায়ে তাওহীদ, যারা নামাজ আজান এখানে হচ্ছে, এখানে